The more that you read, the more things you will know. The more that you learn, the more places you will go. So keep learning with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো হাউ টু ক্রিয়েট ইউজার্স ইন উইন্ডোজ সার্ভার 2022। আশা করছি গত ভিডিওগুলোতে আলোচিত উইন্ডোজ সার্ভার 2022 ইনস্টল এবং কনফিগার করা, উইন্ডোজ সার্ভার 2022 এ অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল এবং কনফিগার করা, এই টপিকগুলো ভালোমতো বুঝতে পেরেছেন। আজকের বিষয়টি বুঝতে এবং আপনাদের পিসি বা ল্যাপটপে অবশ্যই অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল এবং কনফিগার করা থাকতে হবে, কারণ সার্ভারটি ডোমেইন কন্ট্রোলার না হলে ইউজার ক্রিয়েট করতে পারবে না। শুধুমাত্র অ্যাডমিনের অনুমতি রয়েছে ইউজার তৈরি করার। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। উইন্ডোজ সার্ভারে মূলত তিনভাবে ইউজার অ্যাড বা তৈরি করা যায়। সেগুলো হলো অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স, অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার এবং পাওয়ারশেলের মাধ্যমে। প্রথমে আমরা দেখে নিব অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সের মাধ্যমে ইউজার তৈরি করা। সেজন্য প্রথমে আমাদেরকে সার্ভার ম্যানেজার টুলসটি ওপেন করে টুলস অপশনটি ক্লিক করে নিতে হবে এবং অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা চলে আসব abc.com থেকে ড্রপডাউন মেনুতে, যেখানে ইউজার্স অপশনটি আমরা সিলেক্ট করে নিব। ইউজার্স অপশনটিকে মাউসের রাইট ক্লিক করে নিউ অপশনটি থেকে ইউজার অপশনটি সিলেক্ট করে নিব। নিউ অবজেক্ট ইউজার নামে একটা ট্যাব পপ আপ হয়ে গিয়েছে। আমরা প্রয়োজন অনুসারে এখানে ইউজার নেম ব্যবহার করতে পারবো এবং ইউজার তৈরি করে নিতে পারবো। আমরা এখানে ফার্স্ট নেম NTP Academia 1 এবং ইউজার লগইন নেম NTP Academia 1 টাইপ করে নেক্সট দিয়ে নিচ্ছি। এরপর নতুন তৈরিকৃত ইউজারটির জন্য একটি ভালো মানের পাসওয়ার্ড আমরা এখানে টাইপ করে নিব ইউজার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য এবং নেক্সট দিয়ে নেব। ফিনিশ দিয়ে নিব। আমাদের তৈরিকৃত NTP Academia 1 নামে ইউজারটি আমরা ইউজার্স অপশনে এখন দেখতে পাবো। এছাড়াও আমরা আরেকটি পদ্ধতিতে ইউজার তৈরি করে নিতে পারি অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স থেকে। সেজন্য আমাদেরকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে আমরা টুলস অপশনটি ক্লিক করে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার সিলেক্ট করে নিব। এরপর উপরের মেনু বার থেকে ক্রিয়েট এ নিউ ইউজার ইন দ্য কারেন্ট কন্টেইনার যে আইকনটি দেখতে পাচ্ছি এটিতে ক্লিক করে নিব। নিউ অবজেক্ট ইউজার নামে একটি ট্যাব পপ আপ হবে এবং প্রয়োজন অনুসারে ইউজার নেম ব্যবহার করে নিব। আমরা এখানে ফার্স্ট নেম NTP Academia 3, ইউজার লগইন নেম NTP Academia 3 টাইপ করে নেক্সট দিয়ে নিচ্ছি। ইউজার অ্যাকাউন্টটি নিরাপত্তার জন্য আমরা একটি পাওয়ারফুল পাসওয়ার্ড টাইপ করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। ফিনিশ অপশনটি ক্লিক করার সাথে সাথে আমাদের ইউজারটি তৈরি হয়ে যাবে এবং ইউজার্স অপশনে এসে আমরা NTP Academia 3 নামে ইউজারটি দেখতে পাবো। এরপর আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারের মাধ্যমে কিভাবে ইউজার তৈরি করতে হয় তা দেখে নিব। সেজন্য সার্ভার ম্যানেজার টুলসটি ওপেন করে নিব। অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারের পেজটি ওপেন হলে ABC লোকাল অপশন থেকে আমরা চলে আসব ইউজার্স অপশনটিতে। ইউজার্স থেকে আমরা নিউ অপশনটি সিলেক্ট করে ইউজার অপশনটি ক্লিক করে নিব। এখানে আমরা ক্রিয়েট ইউজার নামে একটি নতুন ট্যাব দেখতে পাচ্ছি। সেখানে আমরা ফার্স্ট নেমে NTP Academia 2 টাইপ করে নিচ্ছি। অ্যাকাউন্ট এক্সপায়ার্সে এসে আমরা নেভার করে নিচ্ছি। পাসওয়ার্ড অপশনটিতে আমরা আদার পাসওয়ার্ড অপশনটি সিলেক্ট করে পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্স অপশনটি চেক করে নিচ্ছি। এরপর ইউজার ইউপিএন লগইন, এক্ষেত্রে আমরা NTP Academia 2 টাইপ করে নিচ্ছি। ইউজার অ্যাকাউন্টের সিকিউরিটি বৃদ্ধি করতে একটি শক্তিশালী পাসওয়ার্ড টাইপ করে নিচ্ছি, যেখানে লোয়ার কেস, আপার কেস এবং স্পেশাল ক্যারেক্টার্স মিক্সড থাকবে। পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করে নিচ্ছি এবং ডিসপ্লে নেমে আমরা এসে দেখতে পাচ্ছি এটি অটো সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর আমরা ওকে দিয়ে নিচ্ছি। ইউজার্স অপশনে এসে আমরা দেখতে পাবো আমাদের তৈরিকৃত
NTP Academia 2 নামে ইউজারটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা পাওয়ারশেলের মাধ্যমে ইউজার তৈরি করা দেখে নেব। উইন্ডোজ বার ক্লিক করে উইন্ডোজ পাওয়ারশেলকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এর মাধ্যমে ওপেন করে নিব। পাওয়ারশেলটা ওপেন হওয়ার পর আমরা এই কমান্ডটি টাইপ করে নিব এবং ইন্টার দিয়ে নিব। এই কমান্ডে স্টার্ট দেওয়ার জন্য এখানে অল অর্থাৎ সব ইউজারদের তথ্য দেখা যাবে। নতুন ইউজার তৈরি করার জন্য আমরা এই কমান্ডটি টাইপ করে নিচ্ছি এবং ইন্টার দিয়ে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে আমাদেরকে একটা এরর নোটিফিকেশন শো করছে, অর্থাৎ আমাদের কমান্ডটির মধ্যে কোনো এক জায়গায় হয়তো ভুল করেছি। চলুন দেখে নিই এর ট্রাবল শুটটি কীভাবে করতে হয়। পুনরায় আমরা কমান্ডটি টাইপ করে নিচ্ছি এবং নেম যে অপশনটি আছে সেখানে আমরা NTP Academia স্পেস যে আইটি এটিকে আমরা ডাবল কোটেশন দিয়ে ক্লোজড করে নিচ্ছি। যেহেতু এটি দুইটি ওয়ার্ড এবং এর মাঝে স্পেস আছে সেহেতু এটিকে আমাদের ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে নিতে হবে, না হলে এই দুটি ওয়ার্ডকে আলাদা আলাদা ওয়ার্ড ভেবে কমান্ডটি এরর চলে আসবে। টাইপ করার শেষে আমরা এখন ইন্টার দিয়ে নিচ্ছি। কমান্ডটি এখন এক্সিকিউট হয়েছে। এখন আমরা এই তৈরিকৃত ইউজারটি দেখার জন্য টাইপ করে নিব এই কমান্ডটি। এখন আমরা দেখে নিব পাওয়ারশেলের মাধ্যমে কিভাবে পাসওয়ার্ড সেটআপ সহ নতুন ইউজার অ্যাড করতে হয়। সেজন্য আমরা এই কমান্ডটি টাইপ করে নিচ্ছি এবং এন্টার দিয়ে নিচ্ছি। এখন পাসওয়ার্ডের এই জায়গাটিতে আমাদের একটি পাসওয়ার্ড টাইপ করে নিতে হবে। তৈরিকৃত ইউজারটি দেখার জন্য আমরা আবারও এই কমান্ডটি টাইপ করে নিচ্ছি। আমরা এখানে আমাদের তৈরিকৃত NTP সলিউশনস নামের ইউজারটি দেখতে পাচ্ছি। উপরের ধাপগুলো অনুসরণ করে আমরা কমান্ডের মাধ্যমে ইউজার অ্যাড করে নিতে পারি। অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স অপশন থেকে ইউজার্স অপশনে এসে আমরা তৈরিকৃত ইউজারগুলোকে এখানে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা আজকে এই ভিডিওতে জানতে পারলাম অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সের মাধ্যমে ইউজার তৈরি করা, অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারের মাধ্যমে ইউজার তৈরি করা এবং পাওয়ারশেলের মাধ্যমে পাসওয়ার্ড সেটআপ সহ নতুন ইউজার অ্যাড করার কমান্ড। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী ভিডিওতে আমরা উইন্ডোজ সার্ভারের অন্য একটি টপিক নিয়ে চলে আসবো আবার আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় এভাবেই NTP একাডেমিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।